যারা প্রেম করে পালিয়ে কোর্টে বিবাহ করেছিলেন, আল্লাহ রাসূল বলেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। ওলি ছাড়া বিবাহ বাতিল, ওলি ছাড়া বিবাহ বাতিল, ওলি ছাড়া বিবাহ বাতিল। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। অর্থাৎ ওলি ছাড়া বিবাহ বাতিল। আপনি যে কোর্টে পালিয়ে বিবাহ করেছিলেন, মেয়ের পিতা ছিল না, মেয়ের অভিভাবক ছিল না, আপনি বলতে পারেন মেয়ের বান্ধবী ছিল, মেয়ের দুলাভাই ছিল। মনে রাখার চেষ্টা করবেন, মেয়েরা একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, কোনো মেয়ে বিবাহের ওলি হতে পারে না। মনে রাখার চেষ্টা করতে হবে, কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, কোনো মেয়ে বিবাহের ওলি হতে পারে না। তাহলে বিবাহ দিবে কে? ওলি। মেয়ের পিতা যদি বেঁচে থাকে মেয়ের পিতা বিবাহ দিবে, পিতা মারা গেলে মেয়ের ভাই বিবাহ দিবে। অর্থাৎ স্তর ভেদে যদি ওলি পরের জন মারা যায় তাহলে তার পরের জন বিবাহ দিবে। যদি ওলি না থাকে তাহলে সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যারা পালিয়ে বিবাহ করেছিলেন, মেয়ের পিতা উপস্থিত ছিল না, মেয়ের মা ছিল, মেয়ের বোন ছিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ চলবে না। সংসার যারা করতেছেন, জেনার গুনাহ হচ্ছে, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পুনরায় আজকে বক্তব্য শোনার পরে আগামীকাল সকালে আপনি নতুন করে মেয়ের পিতাকে ডেকে নিয়ে এসে বিবাহ করে নেওয়ার চেষ্টা করবেন। লজ্জা করতেছে, দুইটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, এখন হয়তো বুঝতেছেন যে আপনার বিবাহ বাতিল। অবশ্যই আপনার বিবাহ বাতিল। একসাথে থেকেছেন, জেনার গুনাহ হয়েছে, তওবা করে পুনরায় নতুন করে বিবাহ করতে হবে। তা না হলে যতদিন একসাথে থাকবেন জেনার গুনাহ হবে এবং আপনার সংসার অবৈধ। এমনিতে যে সন্তান তিনটা হয়েছে, এই সন্তান অবৈধ সন্তান। ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অনুযায়ী আপনার এই সন্তানগুলো আপনার সম্পদের ভাগ পাবে না। তাদের জন্য নতুন করে সম্পদ লিখে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখার চেষ্টা করবেন, কোর্টের বিবাহ বাতিল, পালিয়ে বিবাহ করা বাতিল। ছেলে একা একা বিবাহ করতে পারে, কিন্তু মেয়ে কখনো একা একা পালিয়ে অভিভাবক ছাড়া ওলি ছাড়া বিবাহ করতে পারে না। আমার বোনেরা যারা কথা শুনতেছেন, যদি আপনার জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে, জাহান্নামের ভয় থেকে থাকে, আল্লাহ ভীতি থেকে থাকে, রাসূলকে মান্য করেন, তাহলে পুনরায় নতুন করে আবারও আপনি মোহর নির্ধারণ করে বিবাহ করে নিয়ে হালাল হওয়ার চেষ্টা করবেন। তা না হলে আপনার বিবাহ বাতিল, আর এই অবৈধ বিবাহের কারণে জাহান্নাম হয়ে যেতে পারে।